আমরা যেন যখন পরিবেশ মন্ত্রণালয়ের কোনো একটা নির্দেশ পাই, সে যে নির্দেশই হোক, মনে হয় যেন তারা মস্করা করতেছে আমাদের সঙ্গে। মানে মনে মনে বা মুখে বলেই ফেলি, আর ইউ সিরিয়াস? আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে, যা কিছু আছে আমাদের, যা সব কাজে পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না, তা সে শাসন করতে চাই আমরা। এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে, এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি না। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ, শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা। সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছি না। যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য, আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার। আমি যাই করি, যত অত্যাচার করি না কেন, কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়, প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে। অতি বেশি সদয় হওয়াতে আমরা এর গুরুত্বটাই ভুলে গেছি। আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই। তা না হলে প্রকৃতি তার যত মহান দায়িত্ব তার আছে সেটাও পালন করতে পারবে না আমাদের অত্যাচারের কারণে। মাছের সম্ভাবনা প্রচুর, এর সঙ্গে দুর্ভাবনাও প্রচুর। আমার কর্তব্য মনে করছি দুর্ভাবনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ সবাই আমরা দায়ী, যে যেখানে আছি না কেন। ব্যক্তি হিসেবে, দায়িত্ব হিসেবে যাই পালন করি না কেন, আমরা এটাকে কিভাবে সম্মান জানাবো প্রতিদিনের ব্যাপারে সকালবেলায় উঠে প্রতিজ্ঞা নেওয়া, আজকে আমি প্রকৃতির প্রতি সদয় হব, এবং সেটা মনে রাখা সারাদিন। এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির দান উপভোগ করতে পারবো। কারণ এর প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। তার উপর দাবি এত রকম আসছে, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে। তাকে নিশ্চিহ্ন করে দিতে আমাদের বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয় না। সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে, যাতে আমরা প্রকৃতির সঙ্গে সদয় চিত্তে বসবাস করতে পারি। আমি লিখিত বক্তব্যে ফিরে আসছি।
বাংলাদেশের প্রকৃতি সবুজ শ্যামল, নদী-নালা, খাল-বিল, হাওর বাওরে কয়েকশো প্রজাতির মাছের নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পানির দেশ। নদী-নালা, খাল-বিল, হাওর বাওর, সমুদ্র এসব ব্যাপক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এই দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অফুরন্ত মৎস্য সম্পদও আমাদের জন্য পানিভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে। আমরা যেন যখন পরিবেশ মন্ত্রণালয়ের কোনো একটা নির্দেশ পাই, সে যে নির্দেশই হোক, মনে হয় যেন তারা মস্করা করতেছে আমাদের সঙ্গে। মানে মনে মনে বা মুখে বলেই ফেলি, আর ইউ সিরিয়াস? এই অদ্ভুত একটা কথা আপনারা বলতেছে। তাদের কথা আমাদের কানে বড় অদ্ভুত দেখায়, কারণ আমরা অন্য কথা, অন্য চিন্তাতে এত নিবিড়ভাবে সংযুক্ত হয়ে গেছি, সঠিক কথাটা বলাটা আমাদের কাছে এটা অবান্তর কথাবার্তার মতো মনে হয়। তারা এসে আমাদের সব শান্তি নষ্ট করে খামোখা। এই কথাটার জন্য আমরা উল্টাতে পারি। ওইটা না হলে বাংলাদেশের মতো দেশ সুস্বাস্থ্য নিয়ে, শান্তি নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতির ঐতিহ্যবাহী দেশীয় মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। এই জন্য ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইভ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। গবেষণার মাধ্যমে বিলুপ্ত প্রায় আমাদের আরো বহু গবেষণা প্রতিষ্ঠান করতে হবে। আমাদের তরুণদের এটার সঙ্গে সংযুক্ত করতে হবে, যাতে তারা দেশের মানুষকে বুঝিয়ে দিতে পারে এই সম্পদের মাহাত্ম্য। তারা যেন বুঝিয়ে দিতে পারে সবাইকে কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে।